এই যে আনানের ঘটনাটা, এই ৫,০০০ কোটি ২,০০০ কোটি সোনা চড়া চালান অথবা স্মাগলিংয়ের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি কথা আসছে। খুনের বিচারে অবশ্যই হওয়া উচিত এবং সে যাই থাকুক অবশ্যই তার আত্মার মাত্রায় কামনা করবে, কিন্তু খুনের বিচারের পাশাপাশি যেটা তার জীবনের অপকর্ম এবং স্বর্ণ পাচারের সাথে যদি জড়িত হয় সেই বিচারটাও কিন্তু জনসম্মুখে আসা উচিত। আর বাংলাদেশ থেকে যদি সে কিছু পাঠায় ওখানে ন্যায় কে কিনে কে, তাহলে কি বাংলাদেশের একমাত্র আনা আর এই কয়েকটা লোকের যাবার মধ্য দিয়ে এই মামলা সুরা হবে হবে না? সুরা করতে কি হবে? তাহলে ভারতে কারা কারা আনার সাথে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল, তাদের সাথে তার লেনদেন হতে হচ্ছিল, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের গুণধর স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিনই বলছেন যা কিছু করছে আমাদের দেশের রক্ষা করছে, কিন্তু ভারত এগুলো জড়িত না। এটা বললেন আর হয়ে গেল বিউটিফুল একটা কথা, প্লেস অফ অকারেন্স। প্লেস অফ অকারেন্সটা কোনটা? হার্ট অফ দ্য সিটি অফ ক্যালকাটা। সব প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে এবং এই যে আয়োজন হয়েছে, এই আয়োজনে কারা কারা সহযোগিতা করছে ওই দেশে, সেটা ওই দেশের পুলিশের থেকে আপনাদের আদায় করা উচিত। এবং গোটা বিষয়টা কি আপনারা জাতাবাদে যদি উড়িয়ে দেন তাহলে এটা হলো জাতির জন্য দুর্ভোগ এবং একটা অপমানজনক। আজকে আজিজ এই যে ঘটনা একের পর এক, এই ঘটনা কত ঘটনা যে আসলো